আমি জাবির হুসাইন এসে আর বইয়া নসিহত করিয়া ই পর্যন্ত আমার কাছে গ্যারান্টি না স্টেজ থাকিলে আমি জীবিত যাইতাম রে ভাই। হাজারো মানুষে বইয়া যদি নসিহত শুনে, আপনারাও যত মানুষে বইয়া নসিহত শুনবায় রে ভাই, কোন মানুষের জীবনের শেষ নসিহত হইতে পারে, জীবনের শেষ জলসা হইতে রে ভাই। বিশ্ব নবী বলেন, দুনিয়ার উন্মত হল সরিষার দানা পরিমাণ ইমান খান্তা কমসে কম জমিন বানাও, নতুবা কবরে তোমার লগে কোনদিন ভালো ব্যবহার করতো না। এখন আলহামদুলিল্লাহ মালাকুল মউতের ভাই কোন হালত কল দিবা তুমিও জানো না, আমিও জানি না। খাওয়ার হালত যদি আল্লাহ কল দিলা এক কামড় খাইবা, দুই নম্বর কামড় খাইতে পারতায় না। এরপরে উম্মতে মুহাম্মদী অহংকারী তকব্বুরি বড় মানসি লইয়া জমিনে বেটাগিরি করেন। কত যুবকে নমাজ সারিয়া রোজা সারিয়া যুবকে কত ফুটানিয়ার বেটাগিরি করতে রওয়াই। একটা বার্তা কি চিন্তা লাগে না, মালাকুল মউতে তোমার আমার কোন সময় খানো জমিনের ভাই কল দিবা। তোমার মতো হাজারো যুবক ঘর থাকি বাইক লইয়া যায়, বিকালে আইতে সময় বাইকও পাওয়া যায় না, যুবকের লাশ পর্যন্ত পাওয়া যায় না রে ভাই। কত যুবক বাড়ি সারিয়া বিদেশের জমিনে যায়, আইতে সময় খালা পেলেক লাগাইয়া বাক্সবন্দি করিয়া হাজারা যুবকের লাশ বাড়ি পর্যন্ত ঘুরাইয়া দেওয়া হয়। আল্লাহর জাতর কসম খাইয়া খুইয়া ডবখার মুসলমান রাই পরিমাণ গুনাহ লইয়া যদি যাও, গোটা উজাই ডিস্ট্রিক্টের মেসা বকল দিয়াও যদি তোমরা দোয়া করাও রে ভাই, আমি জাবির হুসাইন স্টেজ বইয়া কসম খাইয়া খয়ার আল্লাহ আলী মখলর দোয়ারে গ্রহণ করতেও পারে, না করতেও পারে, মগর তোমার আমার মতো মানুষের কবরটা আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। নাউযুবিল্লাহ। যত মানুষে বেটাগিরি খড্ডায় ফুটানি খড্ডায় অহংকারী আর তকব্বুরি জমিন খড্ডে রে ভাই, আল্লাহ টেকা দেওয়ার কারণে এতিমের হক মারিয়া খারায়, অসহায় মানুষের জুলুম অত্যাচার জমিন খড্ডে রে ভাই, আল্লাহ শক্তি দেওয়ার কারণে এতিমের মিসকিনদের জমিন কষ্ট দেয়, লাচারের উপরে জুলুম আর অত্যাচার খড্ডায়, আল্লাহ তোমার জনশক্তি দেওয়ার কারণে মানুষের জমিন দাবিয়া খারায়, পরির হক দাবিয়া খারায়, ভাইয়ের হক দাবিয়া খারায়। আল্লাহর কসম খাইয়া খইয়া আর ইতা হক দাবিয়া খাইয়া কোনো মানুষ যদি আল্লাহর খানায় কাবা তো তোয়াফ করা যায়, আল্লাহর হজরে আসওয়াদের তারকিয়া যদি হয় আল্লাহ দুনিয়ার সারা গুনাহ লইয়া তোমার সামনে খানো আয়া তোমার কাছে মাফ চাইতে দয়াল, আপনি আমার জীবনের গুনাহ খানাই তুমি মাফ করিয়া দিলাও। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সারা জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ দিলেও মানুষের হকর গুনাহ কোনদিন আল্লাহ মাফ দিত না। এখন আউযুবিল্লাহ। আরে ভাই মেম্বার হইছো, ক্ষমতার বেটাগিরি দেখাইও না, ফাজতেই তুইছো ক্ষমতার বেটাগিরি জমিন দেখাইছ না রে ভাই। তোর মতো হাজারো বড় বড় জালিম খলরে আল্লাহ জমিন হুতায়া রাখছে রে ভাই। খবর লইয়া ফেরাউনের খবর লইয়া দেখ, দুনিয়ার পশু পাখি ডাকি লইয়া জীব জন্তু পর্যন্ত ফেরাউনের মতো জালিমরে নফরত আর ঘৃণা করলো রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, পৃথিবীর কোন দরিদ্র মানুষের দুর্বল মানুষের উপরে যদি তুমি ক্ষমতার অপব্যবহার করো, কোন জাতির উপরে যদি ক্ষমতা দেখাও, বেটাগিরি দেখাও, জুলুম অত্যাচার জমিন খরচ রে ভাই, আল্লাহ তোমার মতো নাফরমানকে মাফ করিয়া দেওয়া তো দূরের কথা, মগর জাহান্নামের সার্টিফিকেটকে ফাটাইয়া দিব। নাউযুবিল্লাহ। আমি আপনার সামনে পড়িলাম কুরআনুল কারীমের 4 নম্বর পারার মধ্যে আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও দুনিয়ার মানব জাতি হল, মানব সভ্যতা হল, আমি আল্লাহ খয়ার পৃথিবীর জমিনে যত রাত মখলুকাতরে আমি আল্লাহ সৃষ্টি করলাম, এরা দুনিয়ার জমিনে একদিন মৃত্যুর সাথে জমিন গ্রহণ করতে লাগবে রে ভাই। দুনিয়ার জমিন তাকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাকি লইয়া 18,000 মখলুকাত কম অথবা বেশি আমি আল্লাহ যত রাত না মখলুকাত সৃষ্টি করলাম, এরা জমিন তাকি